2011 সালে পেটাগোনিয়া যুক্তরাষ্ট্রে পোশাক ডিজাইনকারী একটা প্রতিষ্ঠান। তারা এক অদ্ভুত একটা মার্কেটিং ক্যাম্পেইন করেছিল। ওই ক্যাম্পেইনটা ছিল যে ডোন্ট বাই আওয়ার জ্যাকেট। মানে হচ্ছে আমাদের জ্যাকেটটা কিনো না। তাদের কনসেপ্টটা হচ্ছে আপনার যদি একটা জ্যাকেট থেকে থাকে সেই জ্যাকেটটা আপনি ইউজ করুন। জ্যাকেটটা যদি ছিঁড়ে যায় তাহলে পেটাগোনিয়ার কাছে আপনি পাঠিয়ে দিন। পেটাগোনিয়া হচ্ছে একটা জ্যাকেট ডিজাইনকারী একটা প্রতিষ্ঠান। তাদের কাছে পাঠিয়ে দিন, তারা ওটাকে রিপেয়ার করে দেবে। এরপরে আপনি আবার ওটাকে ব্যবহার করবেন। তাদের উদ্দেশ্য এটা না যে তাদের প্রোডাক্টটাকে আরো বেশি সেল করা। আমরা সাধারণত একটা ক্যাম্পেইনে কি দেখি যে আমার প্রোডাক্টটা তুমি কিনো, আমার যাতে সেলস বেড়ে যায়। কিন্তু তাদের উদ্দেশ্য ছিল যদি আমরা বেশি পরিমাণে জ্যাকেট বা জিন্স এটা যদি বানাই তাহলে এখান থেকে অনেক এনার্জি খরচ হয়, পৃথিবীর উপরে চাপ পড়ে। একটা জিন্স বানাতে ১৫০ লিটারের মতো পানি ব্যবহৃত হয়। তো এই কনসেপ্ট থেকে তাদের পৃথিবীর প্রতি একটা দায়িত্বশীলতার দিক থেকে তারা বলেছিল ডোন্ট বাই আওয়ার জ্যাকেট। তো পেটাগোনিয়ার যে বিজনেস মডেলটা, এটা হার্ভার্ড বিজনেস রিভিউ, তারপর হচ্ছে যে স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল, এই স্কুলগুলিতে বিজনেস মডেল হিসাবে পড়ানো হয়ে থাকে। তো পেটাগোনিয়ার যে প্রতিষ্ঠাতা তিনি একবার বলেছিলেন যে আর্থ ইজ ওনলি আওয়ার স্টেক হোল্ডার। আমরা সাধারণত একটা কোম্পানির শেয়ার কিনলে তাকে আমরা স্টেক হোল্ডার বলি, কিন্তু তারা যে পৃথিবীর প্রতি যে তাদের দায়িত্বশীলতা, এটা থেকে তারা বলেছিল আর্থ ইজ ওনলি স্টেক হোল্ডার। এবং তাদের বিজনেস মডেলটা এরকম যে আগে হচ্ছে যে পিপল, তারপর হচ্ছে প্ল্যানেট, তারপর হচ্ছে প্রফিট। তো প্রফিটটা হচ্ছে তাদের লাস্ট স্টেজে। তো তারা যখন এই যে ক্যাম্পেইনটা করেছিল ডোন্ট বাই আওয়ার জ্যাকেট, তখন তাদের কিন্তু সেলস কিন্তু কমে যাওয়ার পরিবর্তে 30% বেড়ে গিয়েছিল। তো এরপরে আমরা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আমরা পারপাস অফ লাইফ দেখি, আমরা কোরআনে দেখেছি আল্লাহ বলেছেন যে আমি মানুষ এবং জিনকে পাঠিয়েছি শুধু আমার ইবাদত করার জন্য। আমরা এই পৃথিবীতে কেন এসেছি এটার একমাত্র কারণ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। ইবাদত বলতে আমরা আসলে কি বুঝি? ইবাদত মানে হচ্ছে শুধু আল্লাহর প্রতি নামাজ পড়া, যাকাত দেওয়া, রোজা রাখা, এটাই না। মানুষের বৃহত্তর কল্যাণে কোনো কাজ করতে পারা বা কাজ করাটাও কিন্তু ইবাদতের অংশ। যেমন একজন ডাক্তার মানুষের সেবা করে সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। তো আমরা যদি আসলে পারপাস অফ লাইফটাকে যদি সঠিকভাবে ডিফাইন করে মানুষের কল্যাণে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে বিজনেসের যে প্রফিট সেটা কিন্তু অনেক বেড়ে যাবে, বা আমরা যে কাজটা করতে চাই নিয়তের গুণে কিন্তু অনেক বরকত হবে। এবং হার্ভার্ড বিজনেস রিভিউতে দেখিয়েছে যখন আপনার একটা ভালো পারপাস থাকে তখন বিজনেসের প্রফিটেবিলিটি কিন্তু 3 টাইমস বেড়ে যায়। এভাবে আমরা কিন্তু পিপল, প্ল্যানেট এবং প্রফিট, এই পারপাসে কিন্তু আমরা কাজ করতে পারি এবং আল্টিমেটলি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি।